নমস্কার, আমার এই ইউটিউব চ্যানেলে আজকে আমাদের পঞ্চম ক্লাস এমএস ওয়ার্ডের উপর প্রথম 4টি ক্লাস যারা দেখুনি তারা দেখে নেবেন। এমএস ওয়ার্ডের উপর প্লেলিস্ট বানানো আছে, এখান থেকে দেখতে পারেন। তাহলে শুরু করছি আজকের ক্লাস। আজকে দেখব হেডার এবং ফুটার সম্বন্ধে। দেখুন, আমি 50 পেজের একটা নোট বানিয়ে নিলাম এবং এখানে হেডার এবং ফুটার ইউজ করব। আমি চাইছি এই হেডারে নোটের নাম অ্যাড করব। তার জন্য ইনসার্ট ট্যাবে ক্লিক করবেন। দেখুন, হেডার এবং ফুটার অপশান পেয়ে যাবেন। আপনি হেডারে যেতে পারেন বা ফুটারেও যেতে পারেন, যেখানে খুশি যেতে পারেন। মানে হেডার অ্যাক্টিভেট করলে অটোমেটিক ফুটার অ্যাক্টিভেট হয়ে যাবে, আবার ফুটার অ্যাক্টিভেট করলে হেডার অটোমেটিক অ্যাক্টিভেট হয়ে যাবে। এখান থেকে অ্যাক্টিভেট করতে পারেন, না হলে এখানে খালি স্পেস আছে, এখানে এসে ডাবল ক্লিক করলে দেখুন হেডার অ্যাক্টিভেট হয়ে গেছে। এবং পেজে এসে ডাবল ক্লিক করলে পেজ অ্যাক্টিভেট হয়ে যাবে। মানে আপনি হেডার অ্যাক্টিভেট করলে পেজে কাজ করতে পারবেন না, এবং আপনি যখন ডাবল ক্লিক করে পেজে আসবেন তখন পেজে কাজ করতে পারবেন, কিন্তু হেডারে কাজ করতে পারবেন না। হেডারে যাওয়ার জন্য দুটি অপশান আছে, এখানে ডাবল ক্লিক করো এবং পেজে আসার জন্য এখানে ডাবল ক্লিক করো। আর দ্বিতীয় অপশান হলো হেডারে যাওয়ার জন্য ইনসার্ট ট্যাবে যান। হেডার বা ফুটার যে কোনো একটাই গিয়ে হেডারের ডিজাইন চুজ করে নিন। আমি একটা নিয়ে নিলাম, এখানে ডকুমেন্টে টাইটেল দিয়ে দিলাম। আমি এখানে টাইটেল দিয়ে দিলাম লার্নিং কোর্স নোট বাই তাপস, এবং ডেটে ক্লিক করব। এখানে ক্যালেন্ডার এসে পড়ল, যে কোনো একটা ডেট দিয়ে দিলাম। এখন স্ক্রল করে নিচে যাচ্ছি, দেখুন এখানে ফুটার অ্যাক্টিভেট আছে। এখানে আমি কার্সারটা রেখে ফুটারে কাজ করতে পারি। দেখুন, সব পেজে ওই হেডার ফুটার দেখা যাচ্ছে। দেখুন এখানে ফুটার আছে। এখন ফুটারে আমি চাইছি পেজ নাম্বার। এখান থেকে পেজ নাম্বার ডিরেক্ট অ্যাড করতে পারেন আপনি। এই পেজ নাম্বার কোথা থেকে আসলো? এই হেডার বা ফুটার ট্যাব অ্যাক্টিভেট হয়ে যায় যখন আপনার কার্সার হেডার বা ফুটারে থাকে। যখন পেজে আসেন দেখুন এখানে হেডার অ্যাক্টিভেট নেই। দেখুন উপরে হেডার এবং ফুটার ট্যাব নেই, চলে গেছে। আপনি স্ক্রল করে নিচে আসো, ফুটারে ডাবল ক্লিক করো, দেখুন আবার হেডার এবং ফুটার ট্যাব চলে আসলো। এখানে আপনি কার্সার রাখুন, এখান থেকে পেজ নাম্বার অ্যাড করতে পারেন, না হলে ফুটার অপশানে গিয়ে যে কোনো অপশান আছে আপনি নিতে পারেন। আমি এটা নিয়ে নিলাম। দেখুন আমি এটা নিলাম। 50 পেজ টোটাল আছে। আমি পেজ নাম্বার 1-এ আছি এবং নিচে স্ক্রল করুন, দেখুন দেখাচ্ছে 2 অটোমেটিক হচ্ছে। আর যদি আপনার কোম্পানি লোগো অ্যাড করতে চান, ইনসার্ট ট্যাবে যাবেন, পিকচার অপশান আছে, এখানে ক্লিক করে দিস পিসিতে ক্লিক করে আপনার যে লোকেশনে ফটো রেখেছেন তা সিলেক্ট করে অ্যাড করবেন। আমি অ্যাড করেছি। আমি এই ফটো সাইজটা কম করে দেব। কম কিভাবে করবেন? মাউস পয়েন্টারকে কর্নারে নিয়ে আসবেন এবং এভাবে টান দেবেন। টান দিতে থাকেন, এইভাবে টান দিয়ে ছোট করবেন। মাউস পয়েন্টার যে কোনো কর্নারে নিয়ে আসবেন, একটা রিসাইজ এরো এসে যায়। এখানে রিসাইজ এরো আসার পর
মাউসের লেফট বাটন প্রেস করে রাখবেন এবং লঘুর দূরে টান দেন, তাহলে বাড়তে থাকবে এবং লঘুর কাছে টান দেন, তা ছোট হতে থাকবে। এটা এখান থেকে রাইট সাইডে নিতে লাগবে আমার। এটাকে মুভ করে রাইট সাইডে নিতে লাগবে। তার জন্য একটা স্টেপ মনে রাখবেন, পিকচার ফরম্যাট ট্যাব সিলেক্ট করবেন। এই অপশনটা তখনই আসবে যখন পিকচার সিলেক্টেড থাকবে। যদি বাইরে ক্লিক করা থাকে তাহলে পিকচার ফরম্যাট ট্যাব আসবে না। পিকচারকে সিলেক্ট করবেন এবং পিকচার ফরম্যাটে র্যাপ টেক্সটে যাবেন এবং ইন ফ্রন্ট অফ টেক্সট ক্লিক করলে এই পিকচারকে যে কোনো জায়গায় নিতে পারেন। আমি এখানে রেখে দিলাম। এখন আমি এখানে একটা লাইনও অ্যাড করতে চাই। তার জন্য ইনসার্ট ট্যাবে যাবেন, শেপে যাবেন, অনেক লাইন পাবেন। আমি এই লাইনটা সিলেক্ট করলাম। আমি এখানে ড্র্যাগ করছি কিন্তু তেরা আসছে লাইনটা। তার জন্য আপনি কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে রাখবেন এবং মাউসের লেফট বাটন ক্লিক এবং ড্র্যাগ করবেন, লাইন এসে পড়ল। দেখুন এখানে শেপ ফরম্যাট আছে। যেমন আপনি পিকচার নাও তখন পিকচার ফরম্যাট আসে, যখন হেডার বা ফুটার নাও হেডার এবং ফুটার আসে। তেমন এখানে শেপ ড্র করলাম, শেপ ফরম্যাট আসলো। শেপের আউটলাইন এখান থেকে রাখতে পারেন। এখান থেকে আউটলাইনের স্টাইলও চেঞ্জ করতে পারেন, কালারও চেঞ্জ করতে পারেন। হেডার এবং ফুটার কমপ্লিট হওয়ার পর ডাবল ক্লিক করো। দেখুন আপনার পেজ রেডি। হেডার এবং ফুটার সব পেজে এসে পড়ল। যখন আপনি নোট বানান তখন হেডার এবং ফুটার কিভাবে লাগাবেন বুঝে গেলেন। এটা জানা থাকা খুব দরকার। এটা অনেক কাজে লাগে। হেডার এবং ফুটার অনেক অপশান আছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন এখানে। আজকে এতটুকুই থাক, দেখা হবে আগামীকাল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।